শরীফের 4686 নম্বর হাদিসের ভিতরে এসেছে আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا يملي للظالم حتى اذا اخذه لم يفلته। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা জালিমদেরকে ছাড় দেন, কিন্তু যখন ধরেন তখন আর ছেড়ে দেন না। আল্লাহ তাআলা নমরুদকে সুযোগ দিয়েছিলেন, প্রায় 400 বছর পর্যন্ত সে হায়াত পেয়েছিল, কিন্তু এই দীর্ঘ সময়ে তার ক্ষমতার কারণে সে এত দাম্ভিক আর অহংকারী হয়ে গিয়েছিল, মানুষের উপর জুলুম আর অত্যাচারের মাত্রা এত বেড়ে গিয়েছিল, সে নিজের অহংকারের কারণে, নিজের দাম্ভিকতার কারণে নিজেকে খোদা হিসেবে দাবি করে বসে। আল্লাহ তাআলা দীর্ঘদিন ছাড় দেওয়ার পর তাকে একটা ল্যাংড়া মশার মাধ্যমে তাকে শায়েস্তা করলেন। ওই একটা ল্যাংড়া মশা তাকে তার মগজের ভিতর কামড় দিত, আর এই অবস্থায় 40 বছর পর্যন্ত সেই নিপতিত ছিল। আল্লাহ তাআলা 40 বছর পর্যন্ত তাকে তার বাড়ির মাধ্যমে দুনিয়াতে লাঞ্ছিত করেছেন। অনুরূপভাবে ফেরাউনকে আল্লাহ তাআলা 400 অধিক, কোনো কোনো বর্ণনা মতে এসেছে প্রায় 600 বছর পর্যন্ত সে হায়াত পেয়েছিল। 400 বছর পর্যন্ত ফেরাউনের কোনো প্রকারের সর্দি কাশি পর্যন্ত হয় নাই। ওই ফেরাউন তার অহংকার, দাম্ভিকতা আর জুলুমের মাত্রা এত বেড়ে গিয়েছিল, সেই নিজেকে আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা বলে দাবি করে বসে। আল্লাহ তাআলা দীর্ঘদিন তাকে ছাড় দিয়েছেন। আমহিল হুম রুয়াইদা, আল্লাহ তাআলা জালিমদেরকে অবকাশ দেন। ফেরাউনকেও আল্লাহ তাআলা অবকাশ দিয়েছিলেন, কিন্তু তার দাম্ভিকতার মাত্রা যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল, তার জুলুমের মাত্রা যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল, আল্লাহ তাআলা তাকে ভূমধ্য সাগরের ভিতরে ডুবিয়ে মেরেছেন, যে ফেরাউনের লাশ, মমি এখনো মিশরের জাদুঘরে দেখা যায়। আল্লাহ তাআলা তাকে এই দুনিয়াতে লাঞ্ছিত করেছেন এভাবে, আর আখিরাতে তো তার লাঞ্ছনা রয়েছে। আর আমাদের বাংলাদেশের ভিতরে স্বৈরশাসক প্রায় দীর্ঘ 16 বছর পর্যন্ত মানুষের উপর জুলুম অত্যাচার করেছে। জুলুমের কারণে, তার জুলুমের কারণে, অহংকারের কারণে আল্লাহ তাআলা তাকেও সুযোগ দিয়েছিলেন। 1-2 বছর নয়, প্রায় 16 বছর পর্যন্ত আল্লাহ তাআলা সুযোগ দেওয়ার পরেও সেই নিজে সংশোধন হয় নাই, বরং দিনকে দিন অহংকারী হয়ে গেছে, এবং তার জুলুমের মাত্রা বেড়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে লাঞ্ছিত করেছেন। সেই নিজের দেশ, নিজের মাতৃভূমি ছেড়ে অন্য দেশে পালাতে বাধ্য হয়েছে। আর সে যদি এখনও যদি তওবা করে যদি ফিরে না আসে, হতে পারে দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে তো লাঞ্ছিত করেছেন, আরও সে লাঞ্ছনার শিকার হবে, এবং আখিরাতে তার জন্য লাঞ্ছনা অপেক্ষা করছে। এই জন্য প্রিয় দর্শক শ্রোতা, আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে যে জুলুম করার ক্ষেত্রে, নিজের দাম্ভিকতা, অহংকারের প্রকাশের ক্ষেত্রে একটা কথা আমাদেরকে স্মরণ রাখতে হবে, যে মনে রাখতে হবে আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।